আমার দেশি মুরগির নতুন প্যারেন্টস করছি। এই প্যারেন্টস গুলা কি পরিমাণে যে ডিম পারে আমি আপনাদেরকে দেখাবো। আমি প্রায় 200 প্যারেন্টসের মতো করছিলাম। 200 প্যারেন্টসের মধ্যে প্রায় 70টা প্যারেন্টস আমার নিজের জন্য রাখছি, আর বাকি প্যারেন্টস গুলা প্রান্তিক পর্যায়ে খামারিদেরকে, আমার নিজের কিছু খামারি আছে এদেরকে আমি দিয়ে দিছি। তো আমার জন্য যে প্যারেন্টস গুলা রাখছিলাম এগুলা দেখেন কি পরিমাণে ডিম যে পারছে, এবং প্রথম পিওর ডিম পাড়া শেষ, দ্বিতীয় পিওর ডিম পাড়া শুরু করছে, এবং মুরগির কালার কি রকম চলে আসছে এবং মুরগি কি পরিমাণে ডিম পারতেছে আমি আপনাদেরকে দেখাই। সাইজ, ডিমের সাইজটা অলরেডি বড় হয়ে আসতেছে। অলরেডি দ্বিতীয়বার পাড়ে দিছে, তৃতীয়বারের মাথায় আমি এই ডিমের সাইজটা যখন একটু বড় আসবে আমি এদেরকে ইনকিউবেটরে বসায় বাচ্চা বের করব। তো আমি আপনাদেরকে মুরগিগুলা দেখাই। এই যে দেখেন মুরগিগুলা কত কালার, আর এই যে দেখেন কি পরিমাণে ডিম পাড়ে রয়েছে। এই যে দেখেন মুরগিগুলা কত সুন্দর মুরগি। দেখেন এগুলা বয়স আজকে 5 মাস 15 দিন। এই যে মুরগ এবং মুরগি দুটোটার বয়স এক সমান। এই যে এখনো ঝুটওয়ালা মুরগ আছে 2টা, ঠিক আছে। এবং এই যে দেখেন মুরগি প্রথম এবং দ্বিতীয় পিরিয়ড ডিম পায়রা এই যে দেখেন কুচে বসে গেছে। এই যে দেশি মুরগি কিন্তু এই যে ছেড়ে পালন করলে কিন্তু কুচে বসে, ঠিক আছে। এগুলা যখন খাঁচায় তুলে ফেলবো তখন আর কুচে বসবে না। এই যে দেখেন এখানে কি পরিমাণে ডিম আছে, দেখেন এই যে দেখেন কি পরিমাণে ডিম পারছে, মাশাআল্লাহ। এই যে ডিমের সাইজ আলহামদুলিল্লাহ অনেক বড় চলে আসছে। এই যে দেখেন এই যে কিছু কিছু ডিম আছে এই যে একদম ছোট, আর কিছু ডিম আছে একদম বড়। এই যে দেখেন, এই যে দেখেন দুইটা ডিমের মধ্যে পার্থক্য। কিছু মুরগি আগে এই যে আরো ছোট ডিম আছে কিছু। এই যে দেখেন এটা হচ্ছে একদম নতুন, মানে হগলে ডিম পারছে, ঠিক আছে। তো দেশি মুরগি কিছু মুরগি আগে ডিম পারে দেয়, কিছু মুরগি পরে ডিম পারে। তো যেগুলো আগে পারছে এগুলো ডিম এই যে সাইজ বড়। এই যে দেখেন এই বড় সাইজ গুলা। এবং এই পাশে আপনার এই যে আরো বড় বড় ডিম আছে, আমি দেখাই। এই যে এই পাশে এই যে ডিমগুলা সামনের পিরিয়ডে আমি অবশ্যই এই ডিমগুলা বসায় দিব, যেহেতু এই যে বড় চলে আসছে অলরেডি। এই ডিমগুলা ইনকিউবেটরে আমি বসায় বাচ্চা বের করব। তো এই যে মুরগিগুলা আমি অবশ্যই এখন খাঁচায় তুলে ফেলবো, কারণ এগুলা এখন খাঁচা তোলার বয়স হয়ে গেছে, ঠিক আছে। এখন খাঁচায় সঠিক সময় হয়েছে, এখন সঠিক সময় আমি এখন এই মুরগিগুলা খাঁচায় তুলবো, কৃত্রিম প্রজনন করব বা ন্যাচারাল মিট করাবো। পরে আমি এই মুরগিগুলাকে দিয়ে ডিম উৎপাদন করব, উৎপাদন করে আমি ইনকিউবেটরে ফুটাবো আর কি, বাচ্চা বের করব।